আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আলোচনা করব আমরা প্রত্যেক দিন যখনই ওযু করব, ওযু করার পরে একবার করে এই ছোট্ট দোয়ার আমলটি করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, এত পরিমাণে ধন সম্পদ দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, এটি বিগত ভিডিওরই একটি দ্বিতীয় পার্ট। আশা করছি আপনারা সেই ভিডিওটিও দেখে নেবেন। আমি ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, অথবা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। অনুরোধ করছি আপনারা আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য। নামাজ, কোরআন তেলাওয়াতের জন্য ওযু করা গুরুত্বপূর্ণ, অর্থাৎ নামাজ এবং কোরআন তেলাওয়াতের জন্য ওযু করতেই হবে। এছাড়াও সবসময় ওযু অবস্থায় থাকারও বিশেষ ফজিলত রয়েছে। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযুর ফজিলত বর্ণনা করেছেন। ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয় বলেও জানিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম বা মুমিন বান্দা ওযুর সময় মুখমণ্ডল ধোয়, তখন তার চোখ দিয়ে তার করা প্রাশিগুলো পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায় বা মুছে যায়। সুবহানাল্লাহ। আর যখন সে তার দুই হাত ধৌত করে, তখন হাত দিয়ে করা গুনাহগুলো পানির সঙ্গে বা পানির শেষ ফোঁটার সঙ্গে ঝরে যায়। এরপর সে যখন তার পা দুটি ধৌত করে, তখন তার দু পা দিয়ে করা গুনাহ পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে বেরিয়ে যায়। এমনকি সে তার যাবতীয় সগীরা গুনাহ থেকে মুক্ত হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়া ওযুর ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন কাজ সম্পর্কে জানাবো না যা করলে আল্লাহ তার বান্দার পাপ রাশি দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? লোকেরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি তা বলুন। তখন তিনি বললেন, অসুবিধা ও কষ্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা, প্রত্যেক দিন 5 বার। এক নামাজ আদায়ের পর পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য বা নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকা, আর এগুলোই হলো সীমান্ত পহরা, অর্থাৎ আল্লাহর অনুগত্যের গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখা। এটি মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই ওযুর মতো, অর্থাৎ আমার মতো করে সুন্দর করে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবে, এর মধ্যে অন্য কোনো চিন্তা মনে আনবে না, আল্লাহ তাআলা তার আগের হয়ে যাওয়া সব সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আশা করছি যে কয়টি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, এই কয়টা হাদিস থেকে আপনারা বুঝতে পেরেছেন ওযুর কতটা ফজিলত। এছাড়াও আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, এর জন্য আপনারা আশা করছি আরো গুরুত্ব দিয়ে আমলটি করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, পবিত্র ও পরিচ্ছন্ন থাকার অন্যতম উপায় হলো ওযু। কারণ নামাজ, কোরআন তেলাওয়াত সহ যে কোনো ইবাদতের জন্য ওযু করা আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সুন্দরভাবে ওযু করার পরে নিম্নের এই দোয়াটি পাঠকারীর জন্য জান্নাতেরও সুসংবাদ দিয়েছেন। সকলে আলহামদুলিল্লাহ বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি আপনারা কালামে শাহাদাত হিসেবে পরিচিত, আপনারা সকলেই জানেন। এটি কম করে হলেও একবার পাঠ করবেন ওযু করার পরে, এবং আরেকটি ছোট্ট দোয়া পাঠ করবেন এবং সাথে কিছু আমল করবেন। তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার অবশ্যই গুনাহ মাফ করে দেবেন, জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এবং আল্লাহ তাআলার কাছে যদি আপনি গুনাহ মুক্ত হয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনার গুনাহ মাফ করেন, তারপরে যদি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবে। এবং সেই সময়টিতে আমরা ওযু করার পরে কালামে শাহাদাত পড়ব, তারপরে আমরা দোয়াটি পাঠ করব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে অতঃপর এই দোয়াটি পড়বে, যেটি দোয়াটি শিখিয়ে দিলাম অর্থাৎ কালামে শাহাদাত, এটি পড়বে, তার জন্য জান্নাতে 8টি দরজায় খোলা হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা বা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, তিরমিজি শরীফের একটি হাদিস। তাই ওযুর পরে যেহেতু কালামে শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন, সেহেতু আমরা সেই সময়ে এই দোয়াটি করব। কারণ আমরা সকলেই জানি গুনাহের কারণেই মানুষের রিজিকের সংকীর্ণতা এবং সকল প্রকার দুঃখ, কষ্ট, বালা, মুসিবত ও পেরেশানি ঘটে থাকে। তাই গুনাহ মুক্ত হতে হলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ওযু করার পরে দোয়া করতে হবে, যেই সময়তে দোয়া কবুল করা হয়ে থাকে, এবং ইস্তেগফারের আমল করতে হবে।
ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচারও ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে যেহেতু বলা হয়েছে বেশি বেশি ইস্তেগফার পাঠের কথা, তাই আমরা বেশি বেশি করে ইস্তেগফার অবশ্যই পাঠ করব দিনী ভাই বোনেরা, যার ফলে মহান রব্বুল আলামিন মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। তাই তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহতে বলা হয়েছে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থদান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই ওযু করার পরে আমাদের প্রথম কাজই হবে অন্তত কালামায়ে শাহাদাতটি একবার পাঠ করে নেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এইভাবে অন্তত একবার পাঠ করে নেবেন এবং কম করে হলেও অন্তত 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করে নেবেন। এই ইস্তেগফার অবশ্যই পাঠ করবেন দিনী ভাই বোনেরা, এবং একটি ছোট্ট দোয়া কম করে হলেও একবার পাঠ করবেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, এত পরিমাণে বরকত দিয়ে থাকেন যে সে কল্পনাও করতে পারবে না। সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আশা করছি আপনারা এই 3টি আমল করবেন। প্রথমে কালামে শাহাদাত, তারপরে আমি দেখাচ্ছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। ওযু করার পরে অন্তত এটি একবার পাঠ করবেন এবং তারপরে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত 3 বার পাঠ করবেন এবং একবার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে অন্তত একবার পাঠ করবেন। সারা দিনে বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, তাই অনুরোধ করছি প্রত্যেকেই অবশ্যই একটি করে নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন সহজ আমলটি করতে পারেন, তাদের পরিবার সংসারে যেন রিজিকে বরকত আসে। আপনারা হয়তোবা অনেকেই আমাদের এই ভিডিওগুলো কপি করতেছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অত্যন্ত সুখের সঙ্গে খুশির সঙ্গে বলতেছি, এর ওসিলায় হলেও যেন আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। কারণ আপনারা অন্যায়ভাবে আমাদের ভিডিওগুলো চুরি করতেছেন, আমার ভয়েসগুলো চুরি করতেছেন, এর প্রতিদান আল্লাহ তাআলার কাছে আমরা অবশ্যই অবশ্যই চাইব। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাদের এর বিচার করা হবে এবং সেই সময়ে যে ছোট্ট কিছু একটা জিনিস ধরে আঁকড়ে ধরেও বাঁচার চেষ্টা করবে, গুনাহ থেকে মাপ চাওয়ার চেষ্টা করবে এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার চেষ্টা করবে, সেই সময় আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই ঠেকিয়ে দেব, ধরে ফেলবো। কারণ আপনারা অন্যায়ভাবে আমার ভিডিওগুলো কপি করতেছেন, বিশেষ করে আমার ভয়েস সহ যারা দিচ্ছেন। তাই আমি অনুরোধ করব, যারা আমার ভয়েস ব্যবহার করতেছেন বিভিন্ন ভিডিওতে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করুন, এখনই মুছে দিন, ডিলিট করে দিন আমার ভয়েসটি। আপনি যদি ইসলামিক ভিডিও প্রচার করতে চান তাহলে আপনি অবশ্যই অবশ্যই নিজেই রিসার্চ করে তৈরি করার চেষ্টা করুন, যেহেতু অসংখ্য দিনই ভাই বোনেরা করতেছেন। যারা কাজ করেন তারা হয়তো বা জানেন তারা কি পরিমাণ এখান থেকে আয় রোজগার হয়। আমরা কাজ করি দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে, আমরা জানি ইনশাআল্লাহ। কারণ এটা দিয়ে আপনি কখনোই, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো অনেকের হয়তো সংসার চলবে, কিন্তু এটা দিয়ে আপনি কখনোই মূল ইনকাম বা মূল ভাবে চলতে পারবেন না। তাই অনুরোধ করছি, যারা এই কাজগুলো করেন তাদের একমাত্র শুধুমাত্র ইনকামের সোর্স এটার মাধ্যমেই যে তার জন্য করেন না। অনেকেই হয়তো নতুন যারা আমার ভিডিওগুলো কপি করতেছেন, ভিডিওগুলোর ভয়েস, আমার ভয়েসগুলো কপি করতেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে এর জবাবদিহিতা অবশ্যই অবশ্যই চাইবো এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে এটা ধরেও বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, যারা কাজটি করতেছেন অবশ্যই অবশ্যই কাজটি থেকে বিরত থাকুন। বিশেষ করে আমার ভয়েসগুলো যারা দিচ্ছেন তারা অবশ্যই মুছে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক বুঝ দান করুন, সঠিক এবং সহি বুঝ দান করুন। কঠিন কিয়ামতের দিনের হিসাবের কথা মনে করে অন্তত অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আপনাদের কাছে আবারও বলছি, সর্বপ্রথম আমরাই
দীর্ঘ 7 থেকে 10 বছরের বেশি সময় ধরে আমি ইউটিউবে ইসলামিক ভিডিওতে ভয়েস দিয়ে থাকি। হয়তোবা যারা পুরাতন নতুন যারা হয়তোবা এখন ভিডিও দিচ্ছেন তারা হয়তো জানবেন না, কিন্তু অসংখ্য ভিডিও আমার ইউটিউবে আছে যেগুলোর কারণে আপনারা হয়তো আমার ভয়েসটিকে চিনে থাকেন। তাই অনুরোধ করছি আমার ভয়েস আলা ভিডিওগুলো দেখার জন্য হলো আমি চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি। এগুলো মূলত মেন চ্যানেল। এই চ্যানেলগুলোতে আমি এখন নিয়মিত ভয়েস দেওয়ার চেষ্টা করে থাকি। তাই অনুরোধ করছি এই চ্যানেলগুলো ছাড়া অন্য কোনো চ্যানেলে আমার যদি ভয়েস আলা ভিডিও দেখেন তাহলে বুঝবেন সেটা কেউ অন্যায়ভাবে করেছেন। এর প্রতিদান আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই চাইব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই আমলটি করার মাধ্যমে পরিবার সংসার রিজিকে বরকত দান করুন, আপনার গুনাহ মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।